সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ শাহ আলী। রুচি বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট করতে হয়। আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটি চালানোর জন্য অন্যের সাহায্য নিতে হয়। এজন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট করা লাগে। তো বন্ধুরা, বক বক না করে চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে। লেটস গো। তো বন্ধুরা, আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। সাধারণত প্রত্যেক মোবাইলে ক্রোম ব্রাউজার থাকে, তো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো দেখেন, ক্রোম ব্রাউজারে আমি আমার অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছি, কারণ নতুন একটা অ্যাকাউন্ট আমি যোগ করব দেখে। তো বন্ধুরা, এখানে যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই, যার জন্য এই ইন্টারফেসটা আসছে। আমরা এখান থেকে প্রস্থান করুন, এই ইন্টারফেসটা চাপ দেব। তো এখান থেকে দেখেন আমার মোবাইলে অলরেডি একটা অ্যাকাউন্ট ছিল, তো এখানে আমাদের এর দরকার নেই, আমরা এটাকে স্কিপ করে দেব। স্কিপ করে দিলে বন্ধুরা এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসটা আসলে বন্ধুরা, এখানে দেখছি ইমেল অর ফোন নাম। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এটার মানে হচ্ছে আমাদের যদি কোনো অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা এটা লগ ইন করতে পারবো। কিন্তু বন্ধু, আমি আপনাদেরকে আজকে একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। তাই আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নাম অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন তিনটা অপশন দেখাচ্ছে। ফর মাই পার্সোনাল ইউজ, এর মানে হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত কাজের জন্য এই জিমেলটা ইউজ করতে পারি। ফর মাই চাইল্ড, আমাদের বাচ্চার জন্য এটা ইউজ করতে পারি। ফর ওয়ার্ক অর মাই বিজনেস, এটা হচ্ছে আমাদের ব্যবসার কাজের জন্য এই জিমেলটা ইউজ করব। তো বন্ধুরা, এটা যেহেতু আমি একটা ফেক জিমেল অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো, তাই আমি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা ফর মাই পার্সোনাল এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এটা পরে এখানে দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে। যে ইন্টারফেসটা আসছে, তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে যেহেতু বাংলা আসছে, এখানে দেখেন আমাদের গুগল ট্রান্সলেট অপশন আছে। তো এখান থেকে আমরা এটাকে ইংলিশ করে নেব। তো বন্ধুরা, এখানে ইংলিশ করার পর এখানে ইংলিশে দেখেন সব কিছু ইংলিশে চলে আসছে। তো প্রথমে হচ্ছে আমাদের একটাকে নাম সিলেক্ট করতে হবে, আমরা কি নামে বা কার নামে একটা জিমেল অ্যাকাউন্ট করব। তো আমি আজকে এখানে একটা মেয়ের জিমেল অ্যাকাউন্ট করে দেখাবো। তো এখানে প্রথমে আমি ওই মেয়েটার ফার্স্ট নেম অপশনে একটা দিলাম মোস্ট, আর এখানে লাস্ট নেম দিলাম লিমা। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে এখানে গুগল তাদের ইউজার নামের জায়গায় অটোমেটিক একটা ইউজার চলে আসছে, কিন্তু আমরা এই ইউজারটা ইউজ করব না, আমরা আমাদের নামের সাথে মিলিয়ে একটা ইউজার ইউজ করব। তো এখান থেকে তাই নামের সাথে যদি মিলিয়ে আমরা একটা ইউজার ইউজ করি, তাহলে আমরা লিখলাম মোস্ট, MOSTLIMA, মোস্ট লিমা। এটার সাথে আমরা 1 2 3 4 একটা ডিজিট দিয়ে দিলাম। তো দেখি আমাদের গুগলে এটা নেই কিনা। তো আমরা এখান থেকে অন্য একটা জায়গায় টাচ করলাম। তো টাচ করার পর দেখা যাচ্ছে যে এটা আমাদের তো বন্ধুরা, এখানে দেখেন আমি লিখলাম মোস্ট লিমা 1 2 3 4 @gmail.com, এটা হবে আমার ইউজার নেম। তো এখানে দেখেন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমরা আমাদের একটা ডিফল্ট পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডের অপশনের নিচে এখানে দেখেন একটা লেখা আছে ইউজ এট লিস্ট 8 ক্যারেক্টার্স ইনক্লুডিং লেটার্স, নাম্বার অ্যান্ড সিম্বল। অর্থাৎ এমন একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেটার সংখ্যা থাকবে সর্বনিম্ন 8টা সংখ্যা, এবং এই সংখ্যাগুলো হতে হবে কোনো একটা সিম্বল ইউজ করতে হবে, যে কোনো লেটার ABCD এই অক্ষরগুলো ইউজ করতে হবে, এবং 1 2 সংখ্যা এই ধরনের সংখ্যাগুলো ইউজ করতে হবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি এখন দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন।
তো আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ড একটা সিক্রেট জিনিস, অবশ্যই কাউকে দেখানো যায় না, তাই আমি আমার পাসওয়ার্ডটা আমি দিলাম। তো এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, নেক্সট অপশনে ক্লিক করার পর যেহেতু আমরা বাংলাদেশ থেকে এই জিমেলটা অ্যাকাউন্টটা করছি, তাই আমাদের এখানে অটোমেটিক বাংলাদেশের লোগোটা ফ্ল্যাগটা চলে আসছে। তো আমরা এখানে আমাদের একটা ফোন নাম্বার ইউজ করব। তো ফোন নাম্বারটা অবশ্যই আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, যেটা অবশ্যই আপনাদের সাথে আছে, কারণ ওটাতে একটা গুগল ভেরিফিকেশন কোড যাবে। তো এই জন্য আমরা আমাদের ফোনের নাম্বারটা, যে সিমের নাম্বারটা ইউজ করব, ওই সিমের নাম্বারটা এখানে টাইপ করব 01730563353। তো আমরা এই নাম্বারটা এখন ইউজ করব। তো নাম্বারটা আমরা দিলাম, তারপর এখান থেকে আপনার বয়স, আপনার জন্ম তারিখ দিতে হবে। অবশ্যই আপনি এমন একটি তারিখ নির্বাচন করবেন যেটি সর্বনিম্ন আপনার বয়স 18 হয়। আদার্স বয়স দিলে হয়, তো সর্বনিম্ন 18 দিলে আপনার একটা জিমেল অ্যাকাউন্টের একটা লিমিট আছে, কারণ আমরা ওখান থেকে আমরা পার্সোনাল ইউজ করি। যদি চাইল্ড ইউজ করতাম তাহলে আমরা 18 বছরের নিচে ইউজ করতে পারতাম। তবে যেহেতু আমাদের পার্সোনাল কাজ ইউজ করবো, তো এটা 18 বছর, আমাদের বয়স সর্বনিম্ন 18 এরকম একটা সাল ইউজ করতে হবে। যেহেতু এটা আমার ফেক, তাই আমি একটা জন্মসাল দিয়ে দিলাম। তো এখান থেকে আমি 14 তারিখ দিলাম এবং মান্থ দিলাম মে এবং ইয়ার দিলাম 2000 সাল। তো এখানে এরপরের অংশে আপনারা দেখছেন যে জেন্ডার আইডেন্টিটি। এখান থেকে আপনার জেন্ডার আইডেন্টিটির মধ্যে আপনি, যেহেতু আমরা একটি মেন নামে অ্যাকাউন্টটা করেছি, তাই আমরা এখান থেকে ওমেন নামে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখেন এখন এই ইন্টারফেসে আসছে, গুগল উইল সেন্ড এ টেক্সট মেসেজ উইথ এ 6-digit ভেরিফিকেশন কোড টু কনফার্ম দ্যাট ইউর নাম্বার ইজ ইউর্স, নর্মাল রেটস অ্যাপ্লাই। তো অর্থাৎ এটা বলছে যে আপনার এই নাম্বারে একটা গুগল 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। তো ওইখান থেকে ভেরিফিকেশন কোডটা দিতে হবে, এটা চেক করার জন্য যে নাম্বারটা কি আপনার কি না। তো আমরা এখানে সেন্ড দেব, কারণ যেহেতু নাম্বারটা আমরা দিচ্ছি এটা সঠিক। তো এই দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে এই 6 ডিজিটের ভেরিফিকেশন কোডটা চাচ্ছে। আমরা দেখি আমাদের ওই ভেরিফিকেশন কোডটা আছে কিনা। এই দেখেন ইতিমধ্যে ওই ভেরিফিকেশন কোডটা চলে আসছে। ভেরিফিকেশন কোডটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোডটা আসছে আমাদের 845450। তো আমরা এখানে দিয়ে দেব 845450। এটা হচ্ছে আমাদের কি ভেরিফিকেশন কোড। তো আমরা এখান থেকে এই যে ভেরিফাই অপশানে ক্লিক করব। তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার কাছে এমন একটা ইন্টারফেস আসবে, এটা আমরা ইয়েস করে দেব, ইয়েস এগ্রি করে দেব। তো এখান থেকে আসার পর গুগল অ্যাকাউন্টস কিছু তাদের নির্দিষ্ট রুলস দেয়, অর্থাৎ শর্ত দেয়। যে শর্তগুলো এখানে সবগুলো শর্ত দেওয়া আছে, তো এইগুলো পড়া সম্ভব না। আপনারা সময় যদি থাকে তাহলে পড়ে দেবেন, কারণ আমার ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে। তাই আমরা এখান থেকে এগ্রি দিয়ে দিব, অবশ্যই এটা এগ্রি দিয়ে দিব। এই দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে ওয়েলকাম মোস্ট লিমা, অর্থাৎ লিমার নামে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এবং এখন আমরা এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারবো। এই যে এখানে যে একটা ইন্টারফেস দেখছেন, এখানে একটা সেভ অপশন দেখাচ্ছে। আমরা এই পাসওয়ার্ডটা যদি গুগলে সেভ করতে চাই এরকম অপশন আছে, কিন্তু আমরা এই পাসওয়ার্ডটা সেভ করব না, তাই আমরা এটা সরিয়ে দিলাম। আর এখান থেকে আমরা আপনাদের জিমেইলের যে ইমেজ লোগো, যে এই লোগোটা আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে,
ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে ইলাস্ট্রেশন অর্থাৎ গুগলের কিছু নির্ধারিত ছবি দেওয়া আছে, আমরা এখান থেকে নিব। আমরা আপনারা ডিভাইস থেকে সেভ করা ফটোগুলো দেবেন। এখানে ছবি আপলোড করুন বা ফটো তুলুন এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনারা চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো চালিয়ে যান ক্লিক করার পর আপনারা আপনাদের ক্যামেরা থেকে উঠাবেন, বা যদি কোনো গ্যালারিতে কোনো ছবি সেভ করা থাকে ওইরকম একটা ছবি সেভ করবেন। তো আমি ক্যামেরা থেকে ক্যামেরা দিলাম। তো ক্যামেরা থেকে ক্যামেরা অপশন থেকে আমি এই ছবিটা ক্লিক করলাম। টিক চিহ্ন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ছবিটি তোলা হয়েছে, তো দেখেন এই ছবিটি আমরা ক্যামেরা দিয়ে তুললাম। এই তোলার পর এখানে আসবে, আপনারা ইচ্ছা মতো আপনাদের এরকম ক্রপ জুমের মাধ্যমে ক্রপ করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে পরবর্তী অপশন, বা আপনাদের যদি গুগল ট্রান্সলেট থাকে তাহলে নেক্সট আসবে, আমরা এই পরবর্তী অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে অপশন দেওয়া আছে যে সবাই কি দেখতে পাবে। হ্যাঁ, ইয়েস, ছবিটি জানতে সবাই দেখতে পারে, এজন্য যে কেউ বা পাবলিক, আপনাদের এখানে পাবলিক থাকবে, সেটি আপনারা বেছে নিতে বলতেছে। তো এখানে আছে যে কেউ দেখতে পাবে কিনা। তো আমরা এখান থেকে যে কেউ না দিয়ে আপনি যেসব ব্যক্তির সাথে ইন্টারেক্ট করবেন অর্থাৎ যোগাযোগ করবেন সেই সব ব্যক্তিরা আপনার এই ছবিটি দেখতে পারবে। সেজন্য আমরা এখানে এই অপশনটা দিয়ে দেবো। আর এখানে দেখেন এই অপশনটা দেওয়ার সাথে সাথে এখানে সম্পন্ন করুন এই অপশনটি চলে আসছে। তো আমরা এখানে সম্পূর্ণকরণ দিলাম এবং প্রোফাইল ছবি হিসেবে সেভ, এটা এখানে অপশন দেওয়া আছে প্রোফাইল ছবি হিসেবে সেভ করুন। তো আমরা এখান থেকে প্রোফাইল ছবি হিসেবে এটা সেভ করে নিলাম। দেখেন অলরেডি আমাদের এই প্রোফাইল পিকচারটি সেভ হয়ে গেছে। তো এখান থেকে দেখেন আপনাদের গুগল ট্রান্সলেট আছে, যে আমি করার সময় এটা বাংলা ইংলিশ হয়ে ট্রান্সলেট হয়ে যাচ্ছিলো। তো এখান থেকে ট্রান্সলেট, আপনারা আপনাদের মোবাইলে এরকম অপশন থাকবে ট্রান্সলেট করে নেবেন ইংলিশে। তো এটা আমরা আমাদের জন্য কার্যকর আছে। তো আমরা এটা ওকে দিয়ে দেব। তো অলরেডি দেখেন এই অ্যাকাউন্টটা আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্টটি এই জিমেল থেকে যদি আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকতে চাই তাহলে দেখেন এরকম একটা চলে আসবে এবং আমাদের এটার জন্য প্রস্তুত, আমাদের এই সেটের জন্য এই জিমেল অ্যাকাউন্টটা প্রস্তুত হয়ে গেছে। এটা আমরা এখন সহজেই চালাতে পারবো, বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারবো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।